কোনো কাজ এমনভাবে করা উচিত যেন সামনের লোকটা উঠে বলে ভাই রাখেন, বাকিটা আমি করতে। একদিন আমার খালা আমাকে জিজ্ঞেস করতেছে, কিরে তুই আসিস কেমন, তুই কি ভালো আসিস? আমি বলছি, খালা আমি যে আসি এইটাই অনেক ভালো। ঢাকার পারফর্মারদের পারফরমেন্স দেখছি। ঢাকা কিন্তু একটা অদ্ভুত শহর। এখানে আপনার ঢাকার মানুষের জন্ম হয় কোথায়? হাসপাতালে। এদের স্কুল কলেজে পড়াশোনা কিন্তু প্রেম হয় আবার পার্কে, তাই না? ম্যাক্সিমাম টাইম ঢাকার মানুষজন কিন্তু অফিসেই কাটায়। অফিস থেকে আবার যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ম্যাক্সিমাম টাইম থাকে রাস্তায়, এবং এই জ্যাম ঠেলে যখন বাসায় পৌঁছায় একটু পরে আবার অফিসে আসার সময় হয়ে যায়। এই ঢাকা অদ্ভুত একটা জায়গার নামই অদ্ভুত। এখানে দেখবেন সবকিছু খোলা, ম্যানহল থেকে শুরু করে সবকিছুই খোলা, কিন্তু নাম দিয়েছে ঢাকা। ঠিক ঠিক। তারপরেও বলবো আপনাদের এই ঢাকা জায়গাটা অনেক সুন্দর। ঢাকার অডিশন দেখছিলাম, এবার যাকে ডেকে নেবো তার অডিশনটা একটু দেখে নেওয়া যাক নাকি? তার নাম আফনান আফ্রিদি। তার ঢাকার অডিশন কেমন ছিল চলুন এবার দেখে নিই। বর্তমানে একটু চাপে আছি, বিশেষ করে মুরব্বী আর হুজুরদের জন্য। হুজুরের সেন্স অফ হিউমার ভালো। বাসার সামনে দাঁড়ায় আছে, সামনে একটা রিক্সা দাঁড়ানো, হুজুর এসে বলে এই খালি যাওয়া সামনে, খালি বলতে যাবো, তাহলে যাও, দাঁড়ায় আছো কেন, তোমার জন্য তো জ্যামটা লাগে। চাপের কথা থেকে বলি যে মুশফিকুর রহিমের কথা, খুবই ডিপেন্ডেবল একটা ব্যাটসম্যান, এত ডিপেন্ডেবল আন্ডার প্রেশার ছাড়া খেলতেই পারে না। তো আমার কাছে মনে হয় যে মুশফিকুর রহিম যদি অন্য কোনো দেশে থাকতো অ্যাটলিস্ট 3 থেকে 4 ইঞ্চি লম্বা বেশি হতো। এদেশে এত চাপে থাকে ভাই, বেড়ে উঠতে পারে না। ওকে, অডিশন দেখেই বোঝা গেছে যে সে কিন্তু দুর্দান্ত পারফর্মার। তাকে ডেকে নেওয়ার পালা। আসছে ধানমন্ডি ঢাকা থেকে আফনান আফ্রিদি। আসসালামু আলাইকুম জাজেস, রনি ভাই। হ্যাঁ, হ্যালো মেন্টরস, রাবার ব্যান্ড, হোয়াটসঅ্যাপ। আমি একদম আমার বাবার মতো, খুবই অলস, ভীষণ লাজুক, এই জন্য আমরা দুইজনই অনেক গরিব। আমি এতটাই লাজুক যে আমি যখন ডেলিভার্ড হই, ডাক্তার আমাকে অর্ধেক বের করার পর আমি আবার ভিতরে ঢুকে গেছিলাম। আমি এতটাই লাজুক এবং অলস, জন্মের পর প্রথম কয়েক বছর আমি কারোর সাথে কোনো কথা বলতাম না, শুধু আ উ দিয়ে চালাই দিতাম। আমি এতটাই লাজুক, ছোটকালে যখন আমি প্রথম স্কুলে যাই আমি টয়লেটে যেতাম না, কারণ টয়লেটে যেতে হলে আমার উঠে দাঁড়াতে হবে, ম্যামের থেকে পারমিশন নিতে হবে, এই জন্য আমি প্যান্টেই করতাম। আমি এতটা ইন্ট্রোভার্ট, সাইফুল ভাই সবাই যখন গোল হয়ে দাঁড়ায় সিগারেটের মধ্যে ঘাস ভরে খায়, আমাকে যদি বলে ভাই খাবেন, আমি বলি খাবো, আমার পোর্শনটুকু দিয়ে দেন, আমি বাসায় যেয়ে খাবো। খুব দারুণ দারুণ দারুণ। আমি অনেক অলস, তারপরও আমার একটা ফিলোসফি আছে। ফিলোসফিটা হচ্ছে কোনো কাজ এমনভাবে করা উচিত যেন সামনের লোকটা উঠে বলে ভাই রাখেন, বাকিটা আমি করতে। একদিন আমার খালা আমাকে জিজ্ঞেস করতেছে, কিরে তুই আসিস কেমন, তুই কি ভালো আসিস? আমি বলছি, খালা আমি যে আসি এইটাই অনেক ভালো। এটা ঠিক, শাবাশ। যেহেতু আমি অনেক অলস, অনেক লাজুক, বাই ডিফল্ট আমি অনেক গরিব, এত গরিব যে একদিন নুডলস কিনতে গেছিলাম, সাথে একটা বাটি ফ্রি পাইছি, পরে ওইটা বিক্রি করে 2টা সিগারেট কিনছি। আমি এত গরিব যে এটা পুরো ইউনিভার্স জানে। একদিন চা খাওয়ার জন্য এক দোকানে বসলাম, হঠাৎ দেখি এক কুকুর আমার জন্য বিস্কিট নিয়ে আসছে। আমিন ভাই একদিন আমাকে বলতেছে, আফ্রিদি তুমি বড় হয়ে কি হবা? আমি বললাম, ভাই প্রথমত আমি অনেক অলস, দ্বিতীয়ত আমি অনেক গরিব, আর 3 নম্বর হচ্ছে আমি আসি এখন হাসতে। এখানে আমাদের ডিরেক্টর জাহাঙ্গীর ভাই আমাদের যে খাবার দিচ্ছে তাতে ভাই বড় হবো বলে মনে হচ্ছে না। আমি কিন্তু অনেক অলস, হ্যাঁ, তারপরও একদিন অনেক রিকোয়েস্ট করে আমার গার্লফ্রেন্ডকে কনভিন্স করে রুম ডেটে নিয়ে গেছি। আচ্ছা, এরপর 3 ঘন্টা ধরে দোয়া করছি যদি একটু ভূমিকম্প হয়। আমি এত অলস রনি ভাই। হ্যাঁ, আলসামির উপরে আমার একটা জোক আছে। বলেন বলেন।
ওইটা আজকে থাক, আরেকদিন বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমিন ভাই, আমি অলস হয়ে গেছি। তোমার পারফরমেন্স দেখে আমি আর ঘুম ভাঙছে না, ভাবছি আস্তে আস্তে করে একটা গুলি করেই দিই। তুমি সারা জীবন এমন অলসই থাকো, কিন্তু তোমার পারফরমেন্সের ধার যেন একদম বুলেটের মতো থাকে। ঠিক আছে, অল দ্য বেস্ট। অনেক সুন্দর। ওকে, শবনম ফারিয়া। আমার কাছে যেটা মনে হয় যে যারা স্টেজে পারফর্ম করে তাদের খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়ালিটি হচ্ছে কতটা কনফিডেন্টলি সে তার পারফরমেন্সটা আমাদেরকে দেখাচ্ছে। সো এটা ওর মধ্যে পুরোপুরি ছিল। সো আমি পুরাটা পারফরমেন্স আই এনজয়েড। তুষার ভাই, খারাপ লাগছে জাহাঙ্গীরের জন্য। আহারে জাহাঙ্গীর, প্রথম এপিসোডেই ওর বিরুদ্ধে কথা কিন্তু শুরু হয়ে গেছে যে আর বড় হবো কিনা সন্দেহ আছে। তার কারণ হচ্ছিল জাহাঙ্গীর এবং চরিত্রের বিশ্বাসযোগ্যতা যেটা বলে, এত সুন্দর করে সেটা ফুটিয়ে এত সুন্দর করে মানে প্রেজেন্ট করেছে। খুব ভালো ছিল, আপনি খুব ভালো ছিল। থ্যাংক ইউ, দুর্দান্ত ছিল ভাই। থ্যাংক ইউ।